ধৈর্য বন্ধু ধৈর্য। মূল ভিডিও শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব বাটনে একটা ঠোকা দিয়ে দাও দেখি, যাতে করে পরের ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমার ইউটিউব ফিডে। আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিতেও ভুলো না যেন, যদি আমাদের সকল আপডেট সময় মতো পেতে চাও তোমাদের মুঠোফোনে। কথা কয়ে গেছে তান্ত্রিক নন্দন। কি রে সাগর, তোর বই লেখা কত দূর এগোলো? আজকাল তো দেখছি শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরেই বেড়াচ্ছিস, আর মাঝে মাঝে এটা ওটা পড়ছিস। বই লেখা শেষ গো দিদি, প্রকাশকের কাছে পাঠিয়েও দিয়েছি। আপাতত ওই কঙ্কাল ভূত নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করছি। কঙ্কাল ভূত নিয়ে এত পড়াশোনা করার কি আছে সেটাই তো বুঝলাম না। আমি নিজেই তো পড়েছিলাম একবার কঙ্কাল ভূতের খপ্পর, সে এক দুর্দান্ত অভিজ্ঞতা। অবশ্য আমার অভিজ্ঞতা তো আর তোমার ভালো লাগবে না, কারণ সেগুলো তো আমি আর কেতাবে লিখিনি। কি বলছো জামাই বাবু, সত্যি? সত্যি নয় তো কি, তোর জামাইবাবু মিথ্যে কথা কইছে? আমিও তো ছিলাম সে রাতে অভির বাবার সাথে। আর শুধু আমি না, ও পুদিদি ভাই আর অনিমেষ দাদাও তো ছিল। জামাই বাবু, আমার কিন্তু আর তর হইছে না। ঘটনাটা কি আমাকে একটু খুলে বলো। না বাবা, একটু অপেক্ষা করো, আমি আমার বন্ধুদের আগে ডেকে নিয়ে আসি, সবাই মিলে একসাথে শুনবো গল্পটা। এসে গেছো তোমরা সবাই। আমি কিন্তু তোমাদের মামার মতো গুছিয়ে কথা কইতে জানি না। যা দেখেছি, যা বুঝেছি, তাই তোমাদের আজ বলবো। জলদি শুরু করো মৃত কাকা, আমরা আর ধৈর্য ধরতে পারছি না। তাছাড়া সাগর মামার সব গল্পে তুমিই তো নায়ক। তোমার মুখে গল্প শোনার ইচ্ছা আমাদের অনেক দিনের। আচ্ছা আচ্ছা, তাহলে শোনো এবার। সেবার আমরা গিয়েছিলাম কঙ্কাবতী গায়ে কাত্যায়নী পূজায়, কিন্তু ফিরতে ফিরতে পথেই অনেক রাত হয়ে গেল, আর সেই সঙ্গে আকাশ কালো করে প্রচন্ড ঝড় বৃষ্টি এলো। ও খুকির বাবা, কাঁচনডাঙ্গা তো এখনো অনেক দূর। এই দুর্যোগের ভিতর আমরা কিভাবে বাড়ি পৌঁছবো? আর এই ঝড়ে জলে ভিজে তোমার যদি একটা শক্ত ব্যামো বাঁধে, তখন কি হবে? এই আমিও সেটাই ভাবছি খুকির মা। এই ঠান্ডা লেগে যদি নিউমোনিয়া হয় একবার, তাহলে তো আমি আর বাঁচবো না। হ্যাঁ, তখন তোমার হাতের রসপুলি কিভাবে খাবো? ওসব অলক্ষণে কথা বাদ দিয়ে সামনের দিকে তাকাও। ওই দেখো, একটা পুরো বাড়ি দেখা যাচ্ছে। আজকের রাতটা আমাদের ওখানেই কাটাতে হবে। তোমরা সবাই ওই দিকেই চলো। দেখে তো মনে হচ্ছে দরজা খোলা রয়েছে। চলো আমরা সবাই ভেতরে ঢুকে পড়ি। ওই যে একটা মোটা কাঠ দেখা যাচ্ছে, ওটা জ্বালিয়ে দিলে বেশ অনেকক্ষণ আলো পাওয়া যাবে। এই তোমরা সবাই ওই খাটটাতে বসো তো, আমি আগুনটা জ্বালিয়ে দেই। ঝড়ের রাতে মানুষ আসবে 4 জন মোটে, তার ভিতরে একজনের অমৃত নাম হবে, তারই হাতে হবে আমার অভিশাপ খণ্ডন। এ কথা কয়ে গেছে তান্ত্রিক নন্দন।
ও অমৃত ভায়া, ওটা কার গলা? কথা শুনে তো মনে হচ্ছে কেউ আমাদের কথাই বলছে, তাও আবার ছন্দে ছন্দে। এই আমার কিন্তু ভাবগতিক ভালো ঠেকছে না। আরো একবার কি মূর্ছা যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেব? হ্যাঁ, চুপ করো তো অনিমেষ ভাইয়া, এ নিশ্চয়ই আমাদের কোনো পরিচিত মানুষের কাজ। মেয়েদের গলা নকল করে আমাদের ভয় দেখাচ্ছে। আমার কিন্তু মোটেও তেমন ঠেকছে না গো। এই ঝড় জলের রাতে কেই বা গ্রাম থেকে সেজে আসবে এখানে আমাদের ভয় দিতে? ওই দেখো দিদি, কি যেন একটা ও ঘর থেকে বেরিয়ে আমাদের দিকেই আসছে। সাদা রঙের শাড়ি, লাল লাল পাড়, কি জানি বউটা কার। আমার নাম কমলা। এই কুটিরে আমি একাই থাকি। আজ অনেক বছর হলো এখানে বসে আমি অমৃত নামের এক সদাশয়ের জন্য অপেক্ষা করছি, যিনি আরো 3 জনের সাথে কোনো এক ঝড়ের রাতে আমার আতিথ্য গ্রহণ করবেন। আপনাদের দেখে মনে হচ্ছে আমার দীর্ঘ প্রতীক্ষার হয়তো আজ অবসান হলো। আপনাদের মধ্যে অমৃত নামে কি কেউ আছেন? ধৈর্য রমণী, ধৈর্য, একটু ধৈর্য ধরুন দেখি। সব কিছুই বলছি, কিন্তু তার আগে বলুন অমৃতের সাথে আপনার কি প্রয়োজন? আর আপনি যাকে চেনেনই না তার জন্য অপেক্ষাই বা করছেন কিভাবে? অনেক বছর আগে এই কুটিরে এক তন্ত্রসিদ্ধ পুরুষ বসবাস করতেন। সেই প্রতাপী সাধকের নাম ছিল ভৈরবনাথ তান্ত্রিক। কি নাম বললেন? ভৈরবনাথ? মালা, কিছু কি বুঝতে পারছো? সবটাই বুঝতে পারছি। আপনি আপনার গল্প বলতে থাকুন কমলা দেবী, আমরা শুনছি। আমি তার সেবা যত্ন করার জন্য মাঝে মাঝে এখানে আসতাম। আমার মনে কোনো পাপ ছিল না। তান্ত্রিক বাবাজিও আমাকে অনেক স্নেহ করতেন, কিন্তু আমাদের গ্রামে এক দুষ্ট বুড়ি বাবাজির কাছ থেকে মানুষের অনিষ্ট করার বিদ্যা শিখতে আসে। বাবাজি ছিলেন অন্তর্যামী। সে তার মনের ভাব বুঝতে পেরে তাকে তাড়িয়ে দেয়। যাওয়ার সময় বুড়ি আমায় বলে বাবাজিকে তার কুপ্রস্তাবে রাজি করাতে, কিন্তু আমি তার কথায় অমত করায় সে রাগে ফুঁসতে ফুঁসতে এখান থেকে চলে যায়। পরের দিন যখন আমি বাবাজির পুজোর জন্য ফুল নিয়ে আসি, তখন এই যে এই যে মা কমলা, তুই এসেছিস। আহ, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। ফুলগুলো এখানে রাখ, ঢাক না দা, সরা তো দেখি মা। হ্যাঁ, দেখি কি কি ফুল এনেছিস আজকে। আমার স্নেহের এই প্রতিদান দিলি তুই? হ্যাঁ, আমার পূজার বেদিতে এই অপবিত্র হাড় এনে তুই ঘোর ধৃষ্টতার পরিচয় দিয়েছিস। তোকে তোকে শাস্তি পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই মুহূর্তেই নরকঙ্কালে পরিণত হবি, আর এই বাড়িতেই বন্দী হয়ে থাকবি সময়ের অন্ত পর্যন্ত। আমায় এত বড় শাস্তি দেবেন না বাবাজি। এই অপরাধ আমি করিনি। নিশ্চয়ই এটা অন্য কেউ করেছে আমার সাথে শত্রুতা করে। আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিন বাবাজি। একে তুই ঘোর অপরাধ করেছিস, তারপর তারপর আবার তুই মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যা বলছি না বাবাজি। আপনি সিদ্ধ পুরুষ, ধ্যান যোগে সত্য জানতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে, তোর এই অন্তিম অনুরোধ আমি অবশ্যই রাখবো।
তুই ঠিকই বলেছিস মা। অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্রকৃত অপরাধী তুই নোস, অন্য কেউ। সে তার কৃতকর্মের শাস্তি অবশ্যই পাবে, কিন্তু আমার ভাবনা হচ্ছে তোকে নিয়ে। কারণ কারণ আমি আমার অভিশাপ এখন আর ফেরত নিতে পারবো না। কিন্তু কিন্তু অনেক বছর পরে আমার স্নেহভাজন এক সদাশয় এখানে আসবে, তার স্ত্রী, বন্ধু ও বন্ধু পত্নীর সঙ্গে। সেই সদাশয়ের নাম হবে অমৃত। সে যদি তোকে কাত্যায়নী পূজার পবিত্র ফুল প্রদান করে, তবে তবে তুই তৎক্ষণাৎ শাপ মুক্ত হবি। বুঝেছিস? আর তখন থেকেই এই বীভৎস যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি। অমৃত ভায়া, এইবার তবে আমি মূর্ছা গেলুম। দেখেছো আমার বুড়ো খোকার কাণ্ড? বলে কই মূর্ছা গেল। এখন আমি জ্যান্ত কঙ্কাল দেখে ভয় পাবো নাকি এনার সেবা করব, সেটাই তো বুঝতে পারছি না। হায় ভগবান, এই মানুষটাকে নিয়ে আমি কি যে করি। সত্যি বাবাজির মহিমা অপার। কই গো মালা, মায়ের পূজার ফুল সেই যে তুমি নিয়ে এলে মণ্ডপ থেকে। জলদি দাও আমাকে, বাবাজির অভিলাষ পূর্ণ করি। তবে কি আপনি আমার সেই ত্রাণকর্তা? হ্যাঁ, আমি সেই অধম অমৃত। অভিশাপ থেকে মুক্তি তো পেলেন, কিন্তু এত বছর পর আপনি যাবেন কোথায়? আপনার বাবা মা বা পরিচিত কোনো আত্মীয় কি এখন আর বেঁচে আছে? উনি তো আমাদের বাড়িতেও যেতে পারেন আমাদের সঙ্গে। আপনারা ব্যস্ত হবেন না, বাবাজি আমাকে সাপমুক্ত হওয়ার পর তার আশ্রমে যাওয়ার নির্দেশ দিয়ে গেছেন। আর তার আশ্রম পর্যন্ত আমরাই আপনাকে পৌঁছে দেব। কিন্তু তার আগে আমার বুড়ো খোকাটার ঘুমও তো ভাঙাতে হবে। কই গো মালা দিদি ভাই, একটু জল দাও তো। কঙ্কাল, কঙ্কাল, অমৃত ভাইয়া, এই কঙ্কালটা গেল কোথায়? এই তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। কঙ্কাল এখন কমলা হয়ে গেছে, আমাদের মতোই মানুষ কমলা। সুতরাং তোমার পুনরায় মূর্ছা যাওয়ার আর কোনো কারণ নেই ভায়া। এমনি ভাবেই কমলা দেবী তার অভিশাপ থেকে পেল মুক্তি, আর আমরা তাকে নিয়ে পৌঁছে গেলাম ভৈরবনাথ তান্ত্রিকের আশ্রম। কিন্তু বাবা, এই ভৈরবনাথ তান্ত্রিককে? সে তোমায় বা চিনলো কিভাবে, আর তুমিও বা তার আশ্রম চিনলে কিভাবে? এই ভৈরবনাথ তান্ত্রিকই হলো আমাদের গন্ধকারণ্যের বাবাজি। আমি আর তোমার মা ছাড়া তার এ নাম গায়ের খুব কম লোকেই জানে। সত্যি জামাই বাবু, তোমার জবাব নেই। তোমার এই সহজ সরল গ্রাম্য খোলসের ভেতর যে কত মহিমা, কত বিশালতা, সে খবর হয়তো তুমি নিজেও রাখো না। মহিমা, বিশালতা এগুলো থেকে আর কি হলো বল? তোর জামাই বাবু তো আর তোর মতো স্মার্ট হতে পারলো না।